এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের, তো এই ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যদি শেষ ছবিটা এখনো পর্যন্ত আপডেট ছবিটা দেখার চেষ্টা করি, জেলা বাড়ি যদি দেখার চেষ্টা করি, কোন জেলায় কত নাম বাদ পড়লো শতাংশের ভিত্তিতে যদি দেখতে চাই, কোন জেলায় কত শতাংশ নাম বাদ পড়লো, যে নামগুলো বাদ পড়লো সেই নামগুলো কাদের, সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী, কারা? আমার সঙ্গে সোমরাজ আছে, সরাসরি কথা বলবো। সোমরাজ, প্রায় 91 লক্ষ নাম বাদ, একটু জেলা বাড়ি বোঝার চেষ্টা করি, কোন জেলায় কত নাম বাদ পড়লো, যদি সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কোন জেলায় সেটাও জানতে চাইবো, সবচেয়ে কম নাম বাদ পড়েছে কোন জেলায় জানতে চাইবো যে নাম বাদ পড়লো শতাংশের ভিত্তিতে কোন জেলায় কতটা নাম বাদ এখনো পর্যন্ত। হ্যাঁ দেখো এতনু, তুমি যে 91 লক্ষ প্রায় বললে, এটা হচ্ছে এখনো পর্যন্ত সার্বিকভাবে মোট নাম বাদ পড়েছে প্রায় 91 লক্ষের কাছাকাছি। কারণ তুমি দেখেছো, যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তারপরে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়, মূলত ডেথ ভোটার, শিফটেড ভোটার, আদার্স ভোটার, এই যেটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেই সময় দেখা গেছিল নাম বাদ গেছিল 58,20,899 জনের। তারপরে আমরা দেখেছি বিএলওরা বাড়িতে বাড়িতে এনামুরেশন ফর্ম দিতে গেছেন, এনামুরেশন ফর্ম তারা জমা দিয়েছেন, এবং তারপরে যাদের আনম্যাপ ছিলেন, অর্থাৎ 2002-এর ভোটার তালিকার সঙ্গে যাদের বর্তমান ভোটার তালিকার মিল পাওয়া যায়নি, যাদেরকে আনম্যাপ ভোটার বলা হয়, তাদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তারপর নির্বাচন কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুরু করা হয়, যেখানে প্রায় 1,20,00,000-এরও বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে শুনানি শুরু হয়, যাদেরকে নোটিশ পাঠানো হয়, এবং তারপর দেখা যায় যে গত 28শে ফেব্রুয়ারি এসআইআরের যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে বাদ দেওয়া হয়েছিল 5,46,053 জনের নাম। অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি পর্যন্ত নাম বাদ ছিল 63,66,952 জনের নাম, কিন্তু সেখানে 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল। কারণ কি না, কারণ এই 60 লক্ষ ভোটারের যে নথি ছিল তার সঙ্গে মাইক্রো অবজারভার ইআরওরা একমত হতে পারেনি। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করে। সেই নিষ্পত্তি প্রক্রিয়া অবশেষে শেষের দিকে, এবং সেখানেই দেখা যাচ্ছে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার মধ্যে বাদ পড়ল 27,16,393 জন, আর অ্যাডজুডিকেশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো 32,68,119 জন। অর্থাৎ সব মিলিয়ে মোট বাদ এখনো পর্যন্ত পড়েছে 90,83,345। কেন বলছি এখনো পর্যন্ত বাদ পড়েছে, তার কারণ কমিশনের কর্তারা জানাচ্ছেন যে এই সংখ্যার কিছু রদবদল হতে পারে। এই যে আন্ডার অ্যাডজুডিকেশনে যে তালিকা, অন্তত যে পরিসংখ্যান বেরিয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি নাম সংখ্যার দিক থেকে বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলায় যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা বেশি ছিল, 11 লক্ষেরও বেশি ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল মুর্শিদাবাদ জেলায়, এবং সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি নাম বাদ পড়ে হয়েছে 4,55,137 এই নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। লক্ষণীয়ভাবে উত্তর 24 পরগনা জেলাতেও সংখ্যার দিক থেকে অনেক নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনা জেলায় বাদ পড়েছে 3,25,666। শতাংশের নিরিখে যদি দেখা যায়, অর্থাৎ পার্সেন্টেজের নিরিখে, সেখানে দেখা যাচ্ছে নদিয়া জেলায় সবথেকে বেশি পার্সেন্টেজ নাম বাদ গেছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। নদিয়া জেলায় দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 2,67,940, যার মধ্যে বাদ পড়েছে নদিয়া জেলায় দেখা যাচ্ছে 2,08,626। অর্থাৎ নদিয়া জেলার শতাংশের নিরিখে এখনো পর্যন্ত সবথেকে বেশি বাদ পড়েছে, 60%-এরও বেশি বাদ নদিয়া জেলাতেই পড়েছে। এবং সার্বিকভাবে যে পরিসংখ্যান আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকা, রাজবংশী অধ্যুষিত এলাকায় উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে, অর্থাৎ অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, এই দুই জেলা মিলিয়ে প্রায় 6 লক্ষেরও বেশি যে নাম বাদ পড়েছে, সেখানে বেশিরভাগটাই হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা এবং কিছুটা রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। অন্যদিকে দেখা যাচ্ছে কোচবিহারে যে নাম বাদ পড়েছে 50%-এরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে, বেশিরভাগটাই দেখা যাচ্ছে রাজবংশী অধ্যুষিত বিধানসভাগুলি থেকেই বাদ পড়েছে।
মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই 3 জেলাতেই সব থেকে বেশি ছিল আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা। এবং দেখা যাচ্ছে এই 3 জেলা বেশিরভাগই বলা যায় সংখ্যালঘু এলাকা, এবং এই 3 জেলাতেই বেশিরভাগই সংখ্যালঘু বিধানসভাগুলি থেকে নাম বাদ পড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার এমন একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনেই প্রায় 1 লক্ষের কাছাকাছি। আবার উত্তর 24 পরগনা জেলায় এমন একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে নাম বাদ পড়েছে 70,000-এর কাছাকাছি, 80,000-এর কাছাকাছি একটি বিধানসভা থেকে। ফলত তুমি সার্বিকভাবে যে পরিসংখ্যান দেখতে পাচ্ছ, সেখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মতুয়া অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, রাজবংশ অধ্যুষিত এলাকা থেকে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে। এই যে 27 লক্ষ, এই যে নাম বাদ পড়েছে, তাদের নাম আদৌ কি ভোটার তালিকায় উঠবে? এই ভোটের আগে উঠবে? এখনো কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে, এবং এই ধোঁয়াশা হয়তো কিছুটা কাটতে পারে আগামী সোমবার। তার কারণ আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000-এর নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা।